আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহান বিজয় দিবস উপলক্ষে পেনভিশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান শিশু কণ্ঠে বিজয়ের গান লাইভ অনুষ্ঠানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে দুজন শিশু শিল্পীকে আমরা আমাদের স্টুডিওতে হাজির করেছি। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছে সর্বডানে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী সোরাইয়া আক্তার সাইফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবং আরেকজন শিল্পী হচ্ছে আমাদের তুমি সাইমুমে গান করো, সেও জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী মাহজুফা মোহান্নি ইজাফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের স্টুডিওতে তোমাদেরকে স্বাগতম। ধন্যবাদ। তোমাদের সাথে আমার প্রথম লাইভ অনুষ্ঠান। জি। তো সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুরোধ করছি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা শুরুতেই সোরাইয়া আক্তার সাইফি তোমার কাছে যেতে চাই। সাইফা তো অনেক গান করো, আজকে তো বিজয়ের গান শিরোনাম দেওয়া আছে। সব গানগুলা দেশের গান, বিজয়ের গানই আমরা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোন গান দিয়ে শুরু করবা তুমি? প্রথমে আমি যে গানটি পরিবেশন করব, গানটি লিখেছেন শ্রদ্ধেয় গোবিন্দ হালদার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আপেল মাহমুদ। শুনি। জি। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কন্তক পথবে, দুঃসহ বেদনার কন্তক পথবে, শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কিষান কিষানির গানে গানে, কিষান কিষানির গানে গানে, পদ্মা মেঘনা কলতানে বাউলে, এক তারাতে বাউলে, এক তারাতে আনন্দ ঝংকার, আনন্দ ঝংকার, আনন্দ ঝংকার, তোমাদের নাম ঝংকৃত হবে, ঝংকৃত হবে, ঝংকৃত হবে, ঝংকৃত হবে। নতুন স্বদেশ করার পথে তোমরা চিরদিন দিশারি রবে, নতুন স্বদেশ
দেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগরে রক্তে বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর। সূরা আক্তার সাইফা, তোমার সামনাসামনি বসে তো গান শুনছি, লাইভ গান করছো, একদম হৃদয় থেকে গেয়ে দিয়েছো, খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া। সাইফা, তোমার মনে আছে কিনা, যদিও লাইভের আগেই বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে সম্ভবত এটা 2016 সালের শেষের দিক, 17 সালের শুরুর দিক এরকম হবে। তখন তো খুব সংকটপূর্ণ সময়, আমরা গানের ক্লাসগুলো ভালোভাবে পরিচালনা করতে পারতাম না। সাইমের যে গানের ক্লাস, প্রশিক্ষণের গানের ক্লাস, তো আমরা তোমাদের বাসায় কিশোর বিভাগ, তোমার ভাইয়া তখন কিশোর শিল্পী ছিল, সেই সুবাদে তোমাদের বাসায় মাঝে মাঝে আমরা প্র্যাকটিস ক্লাস রাখতাম। তো সে সময় আমরা যেতাম, তুমি অনেক ছোট ছিলে, অনেক ছোট। হ্যাঁ, তো আমরা গানের প্র্যাকটিস শেষে হয়তো বের হচ্ছি বা বাসায় চলে আসে এরকম সময়, তুমি, আমরা যে গানগুলো করতাম, শিশুদের কিছু গান ছিল, ওই গানের খণ্ড খণ্ড অংশ তোমার আম্মু বলতেন যে ও গাওয়ার চেষ্টা করে, ওর কাছে একটু শুনি, আমরা একটু শুনতাম তোমার কাছ থেকে। তো মাশাআল্লাহ, সেই তুমি এখন অনেক গান করছো, আল্লাহ তোমাকে এই নিয়ামত দিয়েছেন, অনেক ভালো গেয়েছো মাশাআল্লাহ, ধন্যবাদ খুব ভাইয়া। ভালো লাগছে। সেই দিনের কথা মনে পড়লো। আমরা আমাদের আরেকজন শিল্পী মাহজুবা মুহান্নি জাফা, তোমার কাছে একটি গান শুনবো, কি গান গাইবে তুমি? এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা শুধু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর শুধু আব্দুল আহাদ। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। প্রাণে প্রাণে জানো তাই, তারি সুর শুধু পাই, প্রাণে প্রাণে জানো তাই, তারি সুর শুধু পাই। দিগন্ত জুড়ে সোনা রং ছবি এঁকে যায় সারাক্ষণ, আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। গানে গানে আজি তাই এ কথা বলে যায়, গানে গানে আজি তাই সে কথা বলে যায়। নতুন আশা এনেছি জীবনে সূর্যের লাগন, আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন।
আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর। সম্মানিত দর্শক, আপনারা খেয়াল করেন যে দুইটা গান ওরা গাইলো, দুইটা গান খুবই ক্লাসিক এবং আমরা যারা গান শিখি আমরা জানি যে কঠিন গান। হ্যাঁ, তো কি সুন্দর রপ্ত করে ওরা গিয়েছে, নিশ্চয় ওদের সাধনা আছে এখানে। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, আসলে সবার ঘরে তো সন্তান আছে, ছোট মেয়ে আছে, বোন আছে, ভাই আছে। আমরা সংস্কৃতি ভালোবাসি, হামনাত ভালোবাসি, দেশের গান ভালোবাসি, কিন্তু দেখা যাচ্ছে আমার পরিবারে একজন রয়েছে যাকে আসলে এই সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে দেওয়ার দরকার, কোনো সংগঠনের সাথে কোনো ওস্তাদের কাছে দেওয়ার দরকার। সেগুলো অনেক সময় আমরা খেয়াল ভুলি। তো আসলে ওদের ভালোভাবে বেড়ে ওঠার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য এই যে সংস্কৃতির সাথে যে লেগে থাকা, এগুলো কিন্তু অনেকাংশে এগিয়ে দেয়। আমরা আশা করছি আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছোট ছোট ভাই বোনদেরকে এই সুস্থ সংস্কৃতির সাথে যুক্ত করবেন। আমার খুব ভালো লাগছে যে ওরা এত সুন্দর গান করছে, মাশাআল্লাহ। যাই হোক, তোমাদের জন্য অনেক দোয়া। আমরা তোমাদের কাছে একটু প্রশ্ন আছে। হ্যাঁ, তো একটা ফোন কল নিয়ে আগে। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সোনাপুর থেকে মাহমুদুল হাসান সাইম বলছিলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি শিশু কণ্ঠে কি গান শুনবেন? জি, ওদের কণ্ঠে তো মধুর মধুর গান শুনছি, দুইটা গান, মাশাআল্লাহ খুব সুন্দর কণ্ঠ। আপনার কণ্ঠে একটা দেশাত্মবোধক গান শুনতে চাই ভাই। ইনশাআল্লাহ। আজকে কিন্তু শিরোনাম হচ্ছে শিশু কণ্ঠে বিজয়ের গান, আমি শোনানোর চেষ্টা করবো, আপনার সাথে থাকেন। ওদেরকে আগে শুনে নিই আর একটু। হ্যাঁ জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু চান্স নিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো তোমাদের কণ্ঠে আরো গান শুনবো। তো একটু বিষয় বলা যে এই যে বিজয়ের মাস, আমরা বিজয় পেয়েছি সেই 1971 সালে, যদিও বিজয়ের যে পূর্ণ স্বাদ সেটা কিন্তু আমরা পাইনি। তোমরা যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা কিন্তু অনিরাপদ মনে হয়। তোমরা যে সুন্দরভাবে বাসা থেকে বের হয়ে বাসায় আবার ফিরবে, সেটা কিন্তু পরিবার আমরা যারা থাকি বা বাবা মায়েরা কিন্তু আসলে নিশ্চিত থাকেন না, তাই না? তো তোমরা এই যে নতুন বাংলাদেশ, এই যে বিজয়ের দিনে, ধরো আজকে যে বিজয়ের আগের দিন আমরা লাইভটা করছি সন্ধ্যার সময়, কেমন বাংলাদেশ তোমরা আসলে চাও, একটু বলবে তোমাদের মধ্যে করে? এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো খুন খারাপি, হিংসা বিদ্বেষ, তারপর হচ্ছে অত্যাচার, জুলুম নিপীড়ন থাকবে না। আমরা যেন খুব শান্তিতে থাকতে পারি, আমরা যেন স্বাধীন হয়ে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, এমন বাংলাদেশ চাই। মাশাআল্লাহ, দেখেন খুব অল্প সময় চমৎকার বলেছো আর কি। স্বাধীন থাকতে চাও, হত্যা রাহাজানি থাকবে না। তো আসলে তোমাদের এই যে আশা, এই আশাগুলো যেন পূর্ণ হয়। আমরা যারা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের কাছে আমরা এই প্রত্যাশা করি, সে সাথে আল্লাহর অনুগ্রহ কামনা করছি, আমাদের দেশের উপর আল্লাহ অনুগ্রহ করেন। সাইফা, তোমার কাছে আবার যেতে চাই, কি গান শোনাবে? আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় খান আতাউর রহমান। শুনি। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের রে কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে
তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানের বুকে, স্মৃতি বেদনা রাখিনি রে। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না, না 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 শোধ হবে না, না 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 ম্লান হবে না। ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর গেয়েছো, একদম মনের মাধুরী মিশিয়ে। আসলে তাদের ঋণ শোধ হবে না। আমরা দোয়া করি তাদের জন্য যারা দেশের তরে জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন দানকে শহীদি মর্যাদা আসীন করুন। আমিন। সেই সাথে তাদের যে পরিবারগুলো রয়েছে আমরা জানি তাদের পরিবারের গুলোর সহযোগিতা যেন আমরা হাত বাড়িয়ে দিতে পারি, তাদেরকে আমরা ভালোবাসি, আমাদের কাছাকাছি রাখি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, শিশু কণ্ঠে বিজয়ের গান লাইভ অনুষ্ঠান দেখছেন। ছোট্ট ছোট্ট বন্ধুরা খুব মিষ্টি করে গেয়ে দিচ্ছে এক একটি গান। তো সাইফা, জি, কতগুলো গানের প্রস্তুতি নিয়ে এসেছো? অনেকগুলো। লাইভ যদি এখন 2-3 ঘন্টা চলে গেয়ে দিবি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। তো যাই আমরা আমাদের মোহান্নির কাছে যাই। মোহান্নি, কি গান শোনাবে এবার? এই পর্যায়ে যে গানটি পরিবেশন করছি, গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবি বিলাল হোসেন নুরি এবং সুর শ্রদ্ধেয় মাহফুজ বিল্লাহ শাহী। শুনি। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। এই বিজয় তোমার আমার, এই বিজয় তোমার আমার,
এই বিজয় তোমার আমার বর্ণচোরা অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। এই বিজয় তোমার আমার, এই বিজয় তোমার আমার, এই বিজয় তোমার আমার বর্ণচোরা অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে, দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে, স্বপ্ন দেখো স্বপ্ন বলো কিসের ভাবনা ভয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার স্বার্থ লোভী অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার বর্ণচোরা অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ নদিয়ে নদী, জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি। বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ নদিয়ে নদী, জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি। শেকল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল ওরে ওরে, শেকল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল ওরে ওরে। দূরাগামীর খাতায় আঁকো আপন পরিচয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার ভিনদেশীদের অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার বর্ণচোরা অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার। তোমরা সুন্দর সুন্দর গান পছন্দ করেছো। এবং আরেকটা বিষয় খেয়াল করো যে এক একটা কণ্ঠের এক একটা স্বাদ আল্লাহ দিয়েছেন, আলাদা আলাদা স্বাদ, তাই না? তো আল্লাহর যে এই যে নিয়ামত, যে তোমার কণ্ঠ শুনলে এক ধরনের ভালো লাগা, তোমারটা শুনলে আরেক ধরনের ভালো লাগা, আমাদের ওস্তাদ মশিউর রহমানের কণ্ঠ শুনলে এক ধরনের ভালো লাগা, সাইফুল্লাহ মনসুর ভাইয়ের কণ্ঠ শুনলে কি মিষ্টি কণ্ঠ, সফট কণ্ঠ, না? এগুলো সব কি আল্লাহর কি অনুগ্রহ, নিয়ামত। যে সম্মানিত দর্শক, আপনারা দেখছেন পেনভিশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান শিশু কণ্ঠে বিজয়ের গান। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমরা তো গান গেয়েছি, এখন আপনার কণ্ঠে গাইতে হবে, আপনার কণ্ঠে শুনতে চাই। আচ্ছা, আমি গান করব, একজন একটা অনুরোধও করেছে, তো আমি একটা গান করছি। সেটি হচ্ছে আমার একটু পছন্দের গান আছে, মরহুম কবি মতিউর রহমানের লেখা, আমাদের সাংস্কৃতিক অগ্রপথিক যিনি, এবং সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। বিজয়ের দিন হোক শপথের দিন। তোমরা যে অংশে পারবে আমার সাথে ধরবে, ওকে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দুশ্মন যে হোক আমার দেশে, বিষ দাঁত ভাঙবই সর্বনেশের। দুশ্মন যে হোক আমার দেশে, বিষ দাঁত ভাঙবই সর্বনেশের। আগলে রাখবো আমি আমার জমিন, আগলে রাখবো আমি আমার জমিন, আগলে রাখবো আমি আমার জমিন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব,
মানব না কিছুতেই কোনো পরাভব, স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব, মানব না কিছুতেই কোনো পরাভব, পরোয়া কারো কভু করে না মুমিন, পরোয়া কারো কভু করে না মুমিন, পরোয়া কারো কভু করে না মুমিন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের। মাশাআল্লাহ ভাইয়া, অসাধারণ হয়েছে। আলহামদুলিল্লাহ, গানগুলোর কথা খুব পছন্দের আমার, বিশেষ করে গানটা কিন্তু খুবই ছোট, কিন্তু কথাগুলোর মধ্যে এত দৃঢ়তা, তাই না? আপনার কণ্ঠে মানিয়েছে ভাই। আলহামদুলিল্লাহ, আমার কণ্ঠটা একটু টায়ার্ড, আমি গত 3-4 দিন আগে বলা চলে কথাই বলতে পারছিলাম না, একটু ঠান্ডা লেগে গেছিল। আলহামদুলিল্লাহ, সেটা সুস্থতার দিকে যাচ্ছে, আমার জন্য দোয়া চাই। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান শিশু কণ্ঠে বিজয়ের গান। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন, কোথাও যাবেন না। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান শিশু কণ্ঠে বিজয়ের গান। আমরা দুইজন শিল্পীকে আজ স্টুডিওতে হাজির করেছি, আমাদের ছোট করে বললে মোহান্নি এবং আমাদের সাইফা। তো তাদের কণ্ঠে গান শুনছিলাম ইতিপূর্বেও, আমরা আরও গান শুনবো এবং তোমাদের কাছে কিছু কথা শুনবো। তৈরি হও, একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির আলম আছি আসলে সাতক্ষীরা থেকে। জি জহির আলম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি তো আজকে ফোন করতে দেরি করলেন। দেরি করতে, আজকে লাইভ ছিল, এটা আমার জানা ছিল না। জি জি জি, ধন্যবাদ। আমাদের এটি বিশেষ লাইভ অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে। তো শিল্পীদের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? হ্যাঁ হ্যাঁ, গানের অনুরোধ আছে। দেশটা আমার রক্তে কেনা, দেশটা আমার মায়ের দেনা, এটা। আচ্ছা জি, ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন, সাথে থাকুন, শিল্পীরা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা তো ছোট্ট বন্ধু, তোমাদের কাছে তারপর প্রশ্ন, মোহান্নির মনে আছে কি যে তুমি প্রথম কোন গান শিখেছো, কোন গান রেকর্ডিং করেছো বা শুটিং করেছো, এরকম কোন স্মৃতি মনে আছে? এবং সেই দিনের এই যে তো অনেক আগে, এছাড়া রেকর্ড বা শুটিংটা যদি বলি, এটা প্যানভিশনেরই একটা মানে মানে গান। প্যানভিশনে আমি প্রথম রেকর্ড করছি, প্রথম শুটিং করছি, আর সেটাই আমার জীবনের প্রথম রেকর্ড এবং শুটিং। হ্যাঁ, রেকর্ড এবং শুটিং। গানটার নাম কি মনে আছে? দুচার গান, আহলান সাহলান মাহে রমাদান। তো এই গানের মাধ্যমে আর কি আস্তে আস্তে। তো এই গানের সামনে, ক্যামেরার সামনে দাঁড়ালে, মাইক্রোফোনের সামনে কেমন অনুভূতি বলো? অদ্ভুত অনুভূতি ছিল আর কি। এটা এখন বলে বোঝানো সম্ভব না, তখন আরো ছোট ছিলাম, প্রায় 3-4 বছর আগের কাহিনী। তো তখন ভালো লাগছিল, আবার মানে ছোট ছিলাম, একটু ভয়ও কাজ করছিল কেন যেন। তো ভালো লেগেছিল সব মিলে, আলহামদুলিল্লাহ। সব মিলে যাক, সুন্দর। এটা তো হয় যে ভালো লাগে, ভয় জড়তা কাজ করে প্রথম কোনো কাজ করতে গেলে। ধন্যবাদ। সাইফা, এমন কি স্মৃতি আছে তোমার? তুমি তো অনেকগুলো কম্পিটিশন অ্যাটেন্ড করেছো। জি, সর্বশেষ বিটিভির নতুন কুড়িতে চ্যাম্পিয়ন হয়েছো। জি, হামনাতে ফার্স্ট হয়েছে। হামনাতে ফার্স্ট হয়েছো। তো ওইখানে তুমি যদি বলো যে যে ওখানে তো অনেকগুলো স্টেপ তোমাকে পার হতে হয়েছিল, সবচেয়ে কোন গান গেয়ে বা কোন স্টেপটাই তোমার জন্য বেশি কঠিন ছিল, যে ওই পর্বটাতে আমার জন্য বেশি কঠিন ছিল, ভালো ভালো শিল্পী ছিল, কি গল্প আছে? ফাইনালে তো সবার একটু ভয় জাগে, কিন্তু সবচাইতে আমি বেশি টেনশনে ছিলাম চূড়ান্ত পর্বে। আচ্ছা, কেন ওই দিন হচ্ছে আমার মানে তার 2 দিন আগে প্রচন্ড ঠান্ডা লেগেছে, বলার বাহিরে। আমার তো মনে হচ্ছিল যে আমি গানই গাইতে পারবো না, এরকম অবস্থা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। যখন আমি ওই দিন আসলো, তারপর আমি একটু সকালে ভালোভাবে প্র্যাকটিস করলাম, ভালোভাবে রেয়াজ করলাম, তারপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, তো অনেক ভালো লেগেছে। জি। আচ্ছা, গান গাইতে পেরেছিলে সুন্দর করে? হ্যাঁ। আচ্ছা জি, আসলে যখন প্রতিযোগিতা, এমনিতে পারফরমেন্স থাকলে এক ধরনের, আবার প্রতিযোগিতা থাকলে তো তখন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু বিচারকরা বুঝে নিতে চান। হ্যাঁ, বা 19-20 হলে কিন্তু তখন মার্কস কি করেন, প্লাস মাইনাস করেন, কেটে ফেলেন। এই জায়গায় আমরা আসলে তখন জড়তাটা বেশি কাজ করে। তো তুমি যেটা বললে, এটা একটা সবচেয়ে বড় অনুভূতি যে
আল্লাহর বিশেষ অনুগ্রহে আল্লাহ আমাকে ফাইনালি কি করেছেন, সুস্থ করে দিয়েছেন, আমি সুন্দরভাবে গাইতে পেরেছি। জি তো এই যে অনুভূতিটা, এটা কিন্তু খুব দামি। যে সব সময় যে দেখো তোমরা ছোট ছোট মানুষ, তোমাদের সাথে তোমাদেরকে দেখলে একটু আলাদা করে ভালোবাসে, তাই না বলো? তোমাদেরকে দেখলে একটু কাছে এসে ছবি তুলতে চাই, একটু মাথায় হাত বুলিয়ে দেয়, তাই না? জি স্নেহ করে। তো এগুলো কিন্তু আল্লাহর বিশেষ অনুগ্রহ। অনুগ্রহের কারণেই তোমাদের এই যে স্নেহটা পাচ্ছ বা অথচ তোমরা সম্মান পাচ্ছ। তো সবসময় আল্লাহর কাছে শেষ দেওয়া তো কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, যেটা আল্লাহ আমার স্পেশাল নিয়ামত দিয়েছেন। এই কণ্ঠ দিয়ে যেন আমরা আল্লাহকে, আল্লাহর পথে মানুষকে ডাকতে পারি, রসুলের সিরাত বলতে পারি, তাই না? জি জি এই অনুভূতিটা থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গান শুনবো, এবার তুমি শোনাও আগে। এবার আমি শোনাও। আচ্ছা, এ পর্যায়ে যেহেতু এখন বিজয়ের গান আমরা করছি, দেশাত্মবোধক গান, তো এই পর্যায়ে আমি আরেকটি দেশের গান পরিবেশন করছি। গানটির কথা সদ্য রেজাল করিম এবং সুর সদ্য জুলকারনাইন বাহরুন। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। এখানে সবুজ বনানি মাটি ছুঁয়ে, মায়ের দুধের মতো রূপালী নদী যায় বয়ে। এখানে সবুজ বনানি মাটি ছুঁয়ে, মায়ের দুধের মতো রূপালী নদী যায় বয়ে। এই নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ। এই নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। এখানে কৃষাণ কৃষাণী মিলে মিশে, সহযোগী হয়ে ফসল ফলায় 12 মাসে। এখানে কৃষাণ কৃষাণী মিলে মিশে, সহযোগী হয়ে ফসল ফলায় 12 মাসে। সেই ফসল তুলে সুখে থাকে যে একটি দেশ। সেই ফসল তুলে সুখে থাকে যে একটি দেশ। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। অনেক সুন্দর 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 গানই তোমরা পছন্দ করেছো। যদিও আজকে লাইভের প্রস্তুতি তোমরা খুব কম নিতে পেরেছো, যেমনটা আমাদের দর্শক বলছেন যে আসলে আগের থেকে জানা ছিল না, ফলে উনি পরে যুক্ত হয়েছেন। আচ্ছা, আমরা একটু কমেন্টস পড়ে আসি। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন, কি বলছেন একটু পড়ি। হ্যাঁ, আব্দুর রউফ লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া রইল ফুরান। আব্দুর রহমান লিখেছেন বিজয় দিবসের শুভেচ্ছা রইল, ইনকিলাব জিন্দাবাদ। শিল্পী জাহিদুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ আমার ছোট্ট আপুরা অনেক ভালো লাগলো। এমডি সাইম লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ আয়োজন, কুমিল্লা থেকে দেখছি। কানিস ফাতিমা পারুল লিখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সুমাইয়া আক্তার মারিয়া লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ। কে এম আব্দুল হান্নান লিখেছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় মামুনিরা চমৎকার সঙ্গীত পরিবেশন করছেন। নাইম আফনান মঈন লিখেছেন চমৎকার। এরপর তোমার অপেক্ষা একটা আইডি থেকে লিখেছেন প্রিয় ইজাফা রহমতুল্লাহ আলামিন বা রাত কি
কেটে যাবে ঘুমে অলস, এই গানটি শুনতে চাই। এমডি শাহিন রহমান শুভ লিখেছেন আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। ইব্রাহিম নোমান লিখেছেন মাশাল্লাহ। শাহানুর ইসলাম মিম লিখেছেন মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ আয়োজন। এমডি আব্দুল লতিফ লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছেন। নূরজাহান বেগম লিখেছেন মাশাল্লাহ। এমডি সায়েম লিখেছেন মাশাল্লাহ কি সুন্দর কণ্ঠ। এমডি শামীম রহমান শুভ আবারও লিখেছেন সুন্দর গান। তোমার অপেক্ষায় আবারও লিখেছেন খুব পছন্দ ইজাফা। এরপর হচ্ছে আবারও এমডি শামীম লিখেছেন যে মাশাল্লাহ এবং লাভ রিয়াক্ট দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুষ্ঠান দেখছেন এবং আমাদের এই যে ছোট্ট ক্ষুদে গানরাজ শিল্পীদেরকে যারা অনুপ্রাণিত করছেন, উৎসাহ দিচ্ছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আমরা আরও একটা গান শুনি। আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটি লিখেছেন শ্রদ্ধেয় আবুল উমরাহ মোহাম্মদ ফখরুদ্দিন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। আচ্ছা, আলাউদ্দিন আলী। ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলে আনলো নতুন ভোরের আবেশ, নতুন করে স্বাধীন হলো আমার বাংলাদেশ। ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলে আনলো নতুন ভোরের আবেশ, নতুন করে স্বাধীন হলো আমার বাংলাদেশ, নতুন করে স্বাধীন হলো আমার বাংলাদেশ। স্বৈরাচারী করেছিল স্বাধীনতা হরণ, প্রতিবাদীরা রক্ত দিল, মৃত্যুকে করল বরণ। স্বৈরাচারী করেছিল স্বাধীনতা হরণ, প্রতিবাদীরা রক্ত দিল, মৃত্যুকে করল বরণ। রক্ত দিয়ে আনলো বিজয়, নেই কোনো ক্লান্তির রেশ, নতুন করে স্বাধীন হলো আমার বাংলাদেশ, নতুন করে স্বাধীন হলো আমার বাংলাদেশ। খুব সুন্দর। গানটির কথা সুর কি শ্রদ্ধেয় আমির মোমিন মানিক ভাই নাকি? না, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। আচ্ছা, যাই হোক আমরা যুক্ত নিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তোমার সর্বশেষ একটি গান তুমি বলতে চাচ্ছিলে যে নাম এবং সুর বলেছো already। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মা গো। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। চৈতে রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও
ও আমার বাংলা মা গো। বসে খেত রুদ্র ভয়াল খেত নোরা কাল বসে খেল জ্যৈষ্ঠী মাসে বনে বনে আম কাঁঠালে হাত বসে কি শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্রাবণ ধারা বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুড়িয়ে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুড়িয়ে। ও আমার বাংলা মা গো। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর গেয়েছো। যে গানই গাইছো খুব সুন্দর, ভালো লাগছে, মিষ্টি করে গেয়ে দিচ্ছ দুজন শিল্পী। আমরা লাইভের শেষের দিকে, তো অনেকে গান শুনতে চেয়েছিলেন, আবার একটা গান খুবই জনশ্রুতি, তোমরা জানো তো নিশ্চয়ই, যে আমাদের শ্রদ্ধেয় মাসুদ রানা ভাইয়ের লেখা, সেটা হচ্ছে যে এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান। হ্যাঁ, তো আমরা এই গানটা গাইতে গাইতে বিদায় নেব ইনশাআল্লাহ। তো তোমরা দুজনে একটু শেষের কথা বলো। সাইফা আগে বলো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরো ভালো ভালো গান উপহার দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং প্যানভিশন টিভির সাথেই থাকবে সবসময়। আর প্যানভিশন টিভি চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং প্যানভিশন টিভি অনুষ্ঠানগুলো নিয়মিত উপভোগ করবেন। অনেক ধন্যবাদ সুরা আক্তার সাইফি এবং মাহজুবা মুহান্নি ইজাফা, তোমাদের দুইজনকে। সম্মানিত দর্শক, এই দুইজন ক্ষুদে শিল্পী কিন্তু আবার অন্যান্য অনুষ্ঠান তারা উপস্থাপনা করে, গান গাওয়ার পাশাপাশি তারা সুন্দর উপস্থাপনা করে থাকে। তাদের জন্য দোয়া করবেন, তাদের জীবনটা যেন সুন্দর হয়, চলার পথ যেন আল্লাহ সহজ করে দেন। এই যে কণ্ঠ নিয়ামত, সেটা দিয়ে যেন আল্লাহর গুণগান করতে পারে, আল্লাহর দ্বীনের কাজে তারা লাগাতে পারে। এই জন্য আপনারা খাস করে তাদের জন্য দোয়া করবেন। সেই সাথে সুস্থ সংস্কৃতির জন্য আপনি যেমন আপনার জায়গা থেকে অংশগ্রহণ করবে, এবং আপনি শুরুতেই বলেছিলেন যে আপনার পরিবারের সদস্যদেরকে এই সংস্কৃতির সাথে যুক্ত করে এই সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করবেন, সে প্রত্যাশা রাখছি। তো আমরা সবশেষ আমাদের পরিবেশনে কোরাস গাইব আমরা ইনশাআল্লাহ, এই দেশের জন্য যদি করতে হয়। তোমরা গাও, শুরু করো। ভাই আপনি শুরু করেন। আচ্ছা, আমি শুরু করছি, শুধু শুরুই করে দেবো, বাকিটা একসাথে গাবো ইনশাআল্লাহ। ওকে। ইনশাআল্লাহ। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা, নেই তো কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ,
সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা, নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুল গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা। শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা। শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। আল্লাহ কবুল করুন। সম্মানিত দর্শক, আমরা যদি খেয়াল করি যে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের যে মুক্তি আন্দোলনের অগ্রপথিক, আমাদের কণ্ঠস্বর, আমাদের ওসমান হাদি ভাই, তিনি প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ হয়েছেন। তো এটি কিন্তু আমাদের বিজয়ের স্বাদ নয়, স্বাধীনতার স্বাদ নয়। আমরা এই ছোট্ট খুদে দুই বন্ধুর কাছে শুনেছি যে বাংলাদেশে এমন বাংলাদেশ আমরা চাই যেখানে হানাহানি, মারামারি, রাহাজানি, একজন আরেকজনের অধিকার হরণ করবে না, এরকম একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা চাই। সেরকম বাংলাদেশ আসুক যেখানে আমরা অবাধে চলাফেরা করব, কেউ কারো সম্পদ লুট করবে না, কেউ কারো অধিকার হরণ করবে না। সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।